আরে জীবজন্তুর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আদম আলাইহিস সালামকে বানাইছে কয় জায়গার মাটি দিয়া? কোথায় জানেন? 360 জায়গার মাটি। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো উত্তোলন। বাঙালি ইসলামী। আমি লন্ডনে গেছি ডিউসবাড়ি, এখানে অনেক আপনাদের সিলেটের লোকরা আছে ডিউসবাড়িতে। আমি বার্মিংহাম, তারপরে হিত্রি বিমানবন্দর মাঝে মাঝে যাইতো। অনেক সিলেটি বন্ধুরা কয় হুজুর আপনার ওয়াজ আমরা শুনছি, মানে তাই তো শুনবি। সিলেট মানুষ আল্লাহর অলির দেশের মানুষ, আমারও যদি না শুনবি তো শুনবি কার? নাকি জমায় গেছে আমার নাতিরা এয়ারপোর্টে, সব পুলিশকে দেখ বলছো বাবা এই বুড়োরে ঘিরে কেউ সুমো খাচ্ছে, কেউ হাত দিয়ে দিচ্ছে, কেউ গলার মালা, কেউ হাত দিতেছে। আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে 360টি জোড়া দিয়া। আমি হাদিস বলবো, উলামা ভাইরা শোনেন। সালাসু মিআতু, জোরে বলুন, আমার দিক তাকা না কেন। সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। হুজুর বলেন আদম আলাইহিস সালামকে 360 জায়গার মাটি দিয়া 360 খানা জোড়া আর 11,11,011টি পশম আমি মানুষের দেহর সব জায়গা থেকে এর মধ্যে 60,000 পশমকে আমি চামড়ার মধ্যে লুকাচুরি করে রেখেছি, না হলে এই লোকগুলো মারা যেত। আমি ডাক্তারকে বললাম যে আপনারা আমার চিকিৎসা করার জন্য আমার আত্মীয় ব্রিগেডিয়ার জেনারেল লন্ডনে নিয়ে গেছে হাসপাতালে, আমার কোনো অসুখ নাই। দেখছে দুলুভাই শালারা সবসময় একটু বড় হলে দুলুভাইয়ের একটু আমন্ত্রণ জানায়, কি ঠিক না? তাহলে বোন কবে নেই তো দুলুভাই তুই এত বড় অফিসার হয়েছে, কত টাকা তোরে দিছি, দুলুভাইরে কি এসো। এই জন্য বউডার মন একটু রক্ষা করতে হয়। আপনি বাড়ি যাইয়ে কোরআন শুয়ে বলছি, খালি শ্বশুর বাড়ির একটু দুর্নাম করবি, কোরআন শরীফের মধ্যে আছে ওই রাত্রে যদি শান্তি পাস। আমার নামে আমার একটা খারাপ কথা বলি, খালি শ্বশুর বাড়ির সাইটির একটা দুর্নাম বউর কাছে গেলে বউ সুতি আসবে, মানে সারা চোরের মাইয়া, তোর জাত গোষ্ঠী চোর, তোর মা বাপ এই দুর্নাম, এইরকম কয়েকটা দুর্নামের কথা দিয়ে বৌরি গলার মধ্যে দিয়ে তোমার গলায় দেবে। আমার তোর সাথে বিয়ে বসে আমার জীবনে শান্তি হলো না। আল্লাহ সব শিখেই দিয়েছে আমার নাতিরে বলো, কথা তো সত্য। যারা বিয়ে করিস নাই দাদার কাছ থেকে সে শ্বশুর বাড়ির অত বোর কাছে যেন বউ সুতি আসবে, সে হলে বউর এই কথাগুলো কবা। যদি ওই রাত্রি তুই শান্তি পাস, এই যে কোরআন শুয়ে বললাম শান্তি আসবে না, কবে আমি মরব। তোর মতন পুরুষ, এই জন্য হাদিসে আছে বউ যদি চোরের মাইয়া হয় তখন কলবা আকলিমা তোমার মতন হয় না, আমার শ্বশুরের কথা শোনা আমার সহি, আমার খুশি। এই নিচের ঠোঁটে হাত দেবা, মেয়েদের যত ভালোবাসা এই জায়গায় নিচের ঠোঁটে, তাই বলে অন্য মহিলার বা ঠোঁটে হাত দিস না। জীবনে বহুত শুনছি, আজকে ডাইরেক্ট অস্বীকার দিলাম। এই দিক টাকা لولا عربتنا على قلبها لتكون من المؤمنين। বুড়ো হতে পারি দেখছে টান, কোনো চা খানে কোনোদিন মৌলবীদের চা দেবা না, এই চা দিয়ে মৌলবী জাত নষ্ট করেছ। চা ছাড়া ওয়াশ করে দেখ কেমন তোর কেরামতি দেখবানি। দেখছি আমি বুড়ো কোনো চা লাগে নেই, এমনি ছেলেরা অকালে মৃত্যু হবি বয় এখানে বেয়াদব। তোরা কি মঙ্গলবারে নাকি একটা উঠবি না,
একটা উঠবি না, এই সমস্ত কথা ভাবি কোথায়? আল্লাহ কত জায়গার মাটি দিয়ে আদমকে বানিয়েছে, 360 জায়গা। একটু হাত উঠা, কোন জিব্বে তৈরি করছে আল্লাহ তাআলা। কাবা শরীফের নিচে তল তল রসাতল পাতাল মোরাতল দেহাতল নবে তল তলে মাতাল, সবচাইতে নিচের এই জায়গায় ফেরেশতারা আল্লাহ দোয়া করে এই জায়গার মাটি দিয়া আল্লাহ পাক মানুষের জিহ্বা তৈরি করেছে, নাপাকের ভিতরে ফেরেশতা দিয়ে ডাইলেশন করে ইয়াখরুজু মিন আতরালাতাহুম মিনাত তুরাব। এটা কোরআন, এটা আরবি বাক্য। নারী পুরুষ যখন মিলন হয়, সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আমি এই জমাট রক্ততে পরিণত করি 40 দিন পরে, তারপরে মুদগা পাতলা মাংস, তারপরে আমি ভিতরে আমি ইজাম তৈরি করে হাড্ডি তৈরি করে, হ্যাঁ তা এরপরে আমি আল্লাহ ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। দাদার সাথে হাত উঠা জোরে করে আল্লাহু আকবার। 4:40 পার হবে। প্রথম 40-এর মধ্যে আল্লাহ 2 জন ফেরেশতাকে রাখে, একজনের নাম খলাকাল্লাহুল আরম, আর একজন হলো মাউরাতুন কায়রা। এই 2 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত যখন ডিউটি দেয়, যখন সন্তান হবে তখন জমাট রক্ত থেকে পাতলা মাংস থেকে নিয়ে আমি আল্লাহ 206 খান হাড় তৈরি করি, এরপরে 360 খান জোড়া দিয়া আমি রূহ দিয়ে দেই। সুম্মা আনশানাহু খালকান আখার। কে বলছে? একটু হাত আর জোরে কোন কে বলছে? এরপরে আমি মার স্তনের বুটাকে সে যত বড়ই সুন্দরী হোক আর কালো হোক, আসওয়াদাল্লাহুম্মা বাইনাহুম শিতাউনা সালাসা সিত্তুন বারাকাতুন আলা ফি ওয়াজহিহি। এটা সূরা লুকমান হাকিমের কথা, কোরআন থিসিস করে, এটা কোরআন হায়াত না। আবার ওই ওহাবির জাতেরা বলবে ডক্টর নজরুল কোরআন বানাইছে, কোরআন কেউ বানাতে পারে না। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ বলেন, হে নবী আপনি যদি কোরআন রচনা করতেন বানাতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত ধরে সুম্মা লাকাতানা মিনহুল বাতিন, আমি আল্লাহ আপনার কণ্ঠনালী কেটে দিতাম। কোরআন বানান যায়? এটা 2 হাত উঠে জাতিকে দেখান। এই নজদের জাতির আমার বিরুদ্ধে আমি লন্ডনে যাওয়ার পরে আরবি কবিতা, তারপরও আমি বলছি আল্লাহ যদি আমার ভুল হয়ে যায় মাফ করে দাও। কিন্তু এই নিকৃষ্ট জাতিরা যারা ইচ্ছে করে বলবে যে কোরআন বানান যায়, এর এই স্ত্রী থাকলে সঙ্গে স্ত্রী তার তালাক হয়ে যাবে। আল্লাহ নিজে বললেন কোরআন বানান যায় না। আর আমার বিরুদ্ধে আমি লন্ডনে গেছি সুযোগ, হাসিনের বললাম কি হয়েছে মা? কসম করে কাকা জানে যে কাকা তো সাংঘাতিক রাগী মানুষ, এ জাতির আর নেই। আমাকে তো টেলিফোন করতে পারতি যে দাদা ভুল পড়ছো নাকি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বান্দা যখন ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ খুশি হয়। বান্দা যদি গুনাহ না করত আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাকতো না। কথা আগে মুহি পড়ছে কুলুক ইল্লাল কুলুক পড়ছে। নিকৃষ্ট জাতিরা আমার বিরোধিতা করলি তোরা, কোরআন কেউ বানাইতে পারে রে? ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম। মানে হারাম জিনিস খাতে খাতে, ভিক্ষার জিনিস খাতে খাতে পেট গেছে আমাশাই ধরিয়া। আল্লাহ পাক যাকাত দিতে কইছে 8 জায়গায়। আমাদের দেশের কিছু ধনী লোক প্রত্যেক বছর ওই এক জায়গায় দান করো,
এই মৌলবী, তোকে দেশে মৌলবী নাই? আল্লাহ পাক যাকাত দিতে বলছে 8 জায়গায়, সূরা তওবার 60 নম্বর, তোরা দে রে যাকাত। হাত উঠো, হাত উঠো। তোরা দে রে যাকাত। হাত উঠো না কেন? প্যারালাইসিস হবে না? হাত উঠো। তোরা দে রে যাকাত, তোরা 8 জায়গায় দে রে যাকাত। হাত উঠো। তোরা দে রে যাকাত, 8 জায়গায় দে রে যাকাত। সূরা তওবার 60 নম্বরে আয়াত আছে, অন্ধ জাতিরা কেন দেখো না? আল্লাহ বলছে যাকাত দিতে 8 জায়গায়, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত। এক জায়গায় যাকাত দিলি, কিয়ামতের ময়দানে যাকাতকারীদেরকে আল্লাহ শায়েস্ত করবে। একজনের যদি 8টা সন্তান হয়, একটা মাইয়া যদি হয়, 2টে মাইয়া যদি হয়, 7টা মাইয়া যদি হয়, সবার সম্পদ নষ্ট করে ছেলের জন্য ছেলের নাম ছেলেকে দিয়ে গেল। আল্লাহর নবী বলেন আল্লাহর বান্দার থেকে তার নাম কেটে গেল। এদিক তাকান, মান কথা মিরাসাহু কথা আল্লাহু আবদি। কোরআন হাদিস যারা জানে তাদের ওয়াজ জানে, সমস্ত বয়াতি ময়াতি নিয়ে এসে শালার ওয়াজ করায়। এই কমিটি কিয়ামতের ময়দানে চামড়া চলবে আল্লাহ তাআলা। কোরআন নাই, হাদিস নাই, কিছু নাই, আসার হুদুহুদি গল্প করে এই সবাডারে নষ্ট করে দেয়। কেমন লাগতেছে আপনাদের? হাত উঠা জনগণ, কেমন লাগতেছে? সব সম্পদ এক ছেলের নামে লিখে দিয়া, তারপরে বড় মাইয়ের কাছে এদিক এদিকে আমার দিক তাকাও, ওই হজে যাওয়ার সময় আমার দিক তাকা, বলছে কান্দিস না ময়না। বলে আব্বা তুমি হজে যাচ্ছ সেজন্য কান্দি না, তুমি জাহান্নামে যাওয়া সেই জন্য কান্দিছি, আর তোমার জামাই আমারে তালাক দেবে। মানে ওই মায়ের সম্পদ ওই সালেরে লেখাই দিয়েছে, ওই দামড়া শয়তান দিয়ে লিখে দিয়েছে। দামড়া বোঝেন? আমার দেশে পুরুষ লোকের দামড়া। ছেলেরে সব লিখে দিয়ে গেছে। আল্লাহর নবী বলছেন আল্লাহর বান্দার থেকে তোর নাম কাটা, তোর হজ 7 তারিখে মিনায় যখন যাবি ওই জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি খাতায় তোর হাজির নাম কাটে দিয়া একটা লাল চিহ্ন দিয়ে দেবে। এইরকম আমার দিক থেকে হাত উঠো, বাম হাত দিয়ে ডানে উঠো, পিছন দেবো। আগের জামানা 2 রকম হাজি হতো। যারা আগে বোম্বের থেকে, আপনার সিলেটের থেকে, আমাদের দেশের থেকে যারা যেত, বোম্বের থেকে স্টিমারে যেত, সেই সময় চিটাগাং আসতো না। তখন এইদিক দেখ, তখন করতো কি, যারা মানে বোম্বে পরে গেছে, জাহাজ চলে গেছে, ওরা গোসায় আর মনের সাথে আসতো না। ওই যে হাজিরে গেছে ওকে জন্য ওরা অবস্থান করতো, টাকা খরচ করতো। ওই যে হাজিরে আছে ওরা হলো হাজি, আর এখানে যারা রয়েছে এদের নাম হলো বোম্বাই হাজি। কি হাজি কন্দি? মানে ওরা তোর জাতি বেড়ানে বোম্বাই রয়েছে, ওই হাজিদের জন্য অপেক্ষা করছে। ওরা হলো অরিজিনাল হাজি, আর এরা কি বোম্বাই হাজি। এমিয়া তুমি তোমার মাইয়া আবার আমাদের দেশের কয় শয়তান হইছে, কয় আল্লাহ তাআলা নারীদের ঠগাইছে, আল্লাহ নারীদেরকে জিতাইছে। কোরআনে এক জায়গায় তোমরা দেখছো যে হাজিল উনসায়াইন, অর্থাৎ 2 জন মেয়ে যা পাবে, একজন পুরুষ যা পাবে, এটা আল্লাহ পাক তাকে এডিশনাল সম্পদ দেছে। এরপরে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা সাদুকাহুন্না, তোমরা অর্থাৎ নিহিলাতান শব্দ ব্যবহার করছে। আর তোমরা ইচ্ছে করে স্বামী হিসেবে সহবাস করার আগে শর্ত হলো স্ত্রীকে মহারানা দিয়ে দাও। মহারানা না দিয়া ক্ষমা চাওয়া এটা গুনাহ কবিরা, আর মহারানা হবে না। আপনারা অনেক সময় মানে এই আমার দিক তাকায়, মানে স্ত্রী বসে থাকে, মনে স্ত্রী মনে করে আমার একটু আদর করু, তখন এরকম ঠেলা দেয় যে কি আরো। আল্লাহ পাক বলছেন তুমি তাকে মহারানা খুশি মনে দিয়ে দাও। নিহিলাতান শব্দ আসছে, তোমরা খুশি মনে দিয়ে দাও। এরপরে যদি স্ত্রী তোমার কিছু কনসিডার করে সেটা আলাদা কথা। আর মেয়ে যদি না পাইয়া অটোমেটিক ক্ষমা করে দেয়, এই মেয়েও কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি হয়ে যাবে। একটু ভালো করে আপনারা শুনে রাখেন, ভালো করে শুনেন। এই মশলা অনেকে জানে না, এমনি বলে বাসর ঘরে কাকি, এই দাদা দিক হাত দে,
তুমি আমার সব মাপ না করে দিলি। দোস্ত বসায় জীবনে কিরম লাগে, ভালো লাগে না? মানে স্বামী এরম বসে থাকে, তাই স্ত্রী চাই মা আদর করো, সরে তোর আমি ব্যবহার করবো না, সব আমার মাফ করে দে। ওই বিচারি দেখছে না তার হবে না, মাফ করে দেয়। ওই মহিলারও হারাম হলো, আর এই পুরুষটাই দামড়াটা এ শালাও যাবে জাহান্নামে। আগে নেহিলাতান, এদিক তাকান ওলামায়ে কেরাম, নেহিলাতান শব্দ আল্লাহ তাআলা সূরা নিসায় ব্যবহার করছে। খুশি মনে তোমরা তাদের মহারানা দিয়ে দাও। এরপরে যদি তোমাকে কিছু কনসিডার করে সেটা আলাদা, কিন্তু তা না দিয়ে তোমার সব মাহাদেব গালে 2 থাপ্পড় দেবো। শয়তান শালার দামড়া কোথাকার, তোর বিয়েই তো হারাম হয়ে যাবে। দেখছিস আলেম, দেখছিস আলেমের আব্বা তো দেখিসনি। আমার মেয়ে আমার নাতিরে কবে আল্লাহ দাদারে তুমি বাসায় থাকো, জীবনে তো এইরকম কথা শুনি নাই। আমার বাসর ঘরে আমার সব মহারণা মাপ নেছে, তুই হাজারো মাপ করলি, আল্লাহ কয় মাপ হই নাই। এটা হাত বুড়ো আঙ্গুল দেখায়, মাপ হই না। হাত উঠো নে, হাত উঠবি না, প্যারালাইসিস হবে না, করুণ হবে। হাত উঠো। বউ মারে যাই আজকে হাত ধরে, পাও ধরা তো জানে, হাত ধরে 5টা আঙ্গুলি চুমো দিবি, তাহলে তোর ক্ষমা করবে। এই যে স্ত্রীর হাতের 5টা আঙ্গুল চোষা সবচাইতে বড় সুন্নাত। যারা বিয়ে করছে জীবনে শিখিস নাই, যারা বিয়ে করে বুড়ো হয়ে গেছিস আজকে কাজা আদায় কর না, খবর আছে খবরে। এই আঙ্গুলির নাম দাদার সাথে পড়ো। 1 নম্বরে এবাহাম, যেরকম এটার নাম কি? এবাহাম। মুরব্বী হয়ে গেছে নি, তাকায় না কেন? এবাহাম, সাব্বাবা, ওয়াস্তা, বেনশির, খেনশির। আমি সেদিন এক মৌলবীর কাছে হাতের মধ্যে 360টা দাগ আছে, এই 360টা দাগের আরবি কও দিই। কামেল মাদ্রাসার ইন্টারভিউ নেওয়ার সময় ডিসি সাহেব বলছে, স্যার আপনি নেবেন? আলো বেটা ভয়, তুই তো জেলা প্রশাসক আর আমি তো মোল্লা মানুষ, দেখ কেমন করে ও মনে করছে হুজুর বুঝি ইংরেজি জানে না। ডিসি সাহেব 1966-এ এমএ পাস করেছে আইন ও বিচার বিভাগে, তারপরে অনেক কটা ডিগ্রি, ডক্টরেট ডিগ্রির পরে তুমি মনে করছে এই জায়গায় দাঁড়িয়ে রাখছে হুজুর? ও জায়গায় দাঁড়িয়ে রাখি নেই। এই জন্য আমার হাত ধরে কান্দিতেছি, হুজুর আমি মনে করতাম সেদিন কামার ইনায়েতুল্লাহ আব্বাসী ঠেলা দেশে টক সইতে আলেমের ইজ্জত বাঁচাইছে। জোরে কোন আল্লাহু আকবার। হাত ওঠা, নারাই তাকবীর। নারীদেরকে আল্লাহ তাআলা 6 জায়গায় জিতেইছে। এটা আমার সাথে বল, এ ওয়াজ জীবনে কোনোদিন শুনিস নাই। নারীদের কয় জায়গায় জিতেইছে? আর পুরুষদেরকে 1 জায়গায় জিতেইছে। সূরা নিসায় আল্লাহ পাক জান্নাতের ভিতরে আদম হাওয়াকে ঢুকাইয়া বলে বেহেশতের খাবার খাও, ওই গাছে যাও না। গাছের কাছে যাইয়া আল্লাহ তাআলা 2 জনই ফল খাইছে। হযরতে আদমকে আল্লাহ দোষী সাব্যস্ত করেছে। ওয়া আসা, যেরকম ওয়া আসা আদমু রাব্বাহু ফাগাওয়া। হাত উঠান যেরকম, আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআন মাজিদের মধ্যে বলেন, আল্লাহ বলেন আর 2 জন ফল খাইছে, আমি আদমকে দোষী করছি। ওয়া আসা আদমু রাব্বাহু ফাগাওয়া। আদমকে দোষী করলেন, হাওয়াকে আল্লাহ দোষী করলেন না। এ নাস্তিকরা, তোরা মনে করিস যে নারীদেরকে আল্লাহ ঠগাই নেই, নারীদেরকে আল্লাহ তাআলা বেজিতাইছে। কথা বলেন নাকি আপনারা? বোঝেন না? উলামায়ে কিরাম আছেন, আমি অর্থ ভুল করছি, আপনারা বের করেন। আল্লাহ পাক বলেন ওয়া আসা আদমু রাব্বাহু ফাগাওয়া। আমি 2 জনের খাইছে, আমি আদমকে দোষী সাব্যস্ত করেছি। দেখেছেন? এরপরে আল্লাহ বলেন আনতামাসসুহুন্না,
আসল তোর আমাকে অনেক রাত্রি দিছি, আমাকে 8টায় দিতি ঈশার নামাজের পরে, ওই কয় মৌলবীর ওয়াজ আমার একা দিতি। দোস্ত তাহলে বুঝতি কেন ওই কই মৌলের ওয়াজ আমাকে দিতি, আমি গোপালগঞ্জের থেকে আসছি। আমার জানে মানে এত রাত্রে কেন ওয়াজে দিলি ও সিলেটবাসীরা, আমার বুড়ো মানুষ আমাকে কেন গভীর রাতে ওয়াজ দিলি। হাত উঠায় আমাকে এত রাত্রে, হাত উঠায় কেন ওয়াজ দিলি ই সিলেটবাসীরে, আমি বুড়া নজরুলকে এত রাত্রে কেন ওয়াজে তোরা দিলি। কথা ঠিক না বেটে? আমার নাতিরে ভাই শালার বুড়ো, বুড়ো তো সাংঘাতিক। এবার না আল্লাহ এবার কি বললেন, স্ত্রীর গতর হাত দাও না, আনতামাসসুহুন্না ফামালাকুম। ওলামার এই দিক তাকায় না, এই যে হ্যাঁ মুরব্বি সাহেব আমার দিক তাকা, ওদিক তাকাচ্ছিস কে? আল্লাহ পাক কোরআনে বলছেন বিয়ে করছো, বোর গতর হাত দাও নেই, এরপরে তুমি মরে গেছো, তোমার যে সম্পদ আছে তার 4 ভাগ 1 ভাগ সে পেয়ে যাবে। কি কোরআনে? আবার পেটে বাচ্চা ফুটো ইসু জাবিল ফুরুজ, এটি যেরকম কি জাবিল ফুরুজ হিসেবে 16 ভাগের 2 ভাগ পাবাম। আবার তোমার ছোট ভাই মারা গেলে 1/3 পেয়ে যাবা। আপনারা নামাজের সুরতে আসেন ইনশাআল্লাহ, আর আমি একটু পরে একটা মশলা বলে আমি এদিক নামাজের সুরতে আসেন। এই মাহফিলটা হয়েছে, এটা আপনারা খুশি নেবে, খুশি এটা হাত যেরকম খুশি নেবে, খুশি। আমি আপনাদের আগামী বছর জলসা হোক, কিছু হোক, এটা আপনারা চান না? সেই জন্য আপনারা কে কি দেবেন, মাত্র 10টা মিনিট আমি সময় দিলাম। আমি এই হাত দিয়ে 1 বার 2 বার নয়, আল্লাহ আমাকে 34টি বার হজ করাইছেন, এই হাত দিয়ে দোয়া করব। আপনারা যারা আছেন ইচ্ছাই বলেন যে হুজুর আগামী বছর বা এখন আমরা এই টাকা দিব, অথবা আপনারা 10 মণ 2 মণ ধান টাকা দেব, 5,000 টাকা দেব, 10,000 20,000 প্যান্ডেলের খরচ দিতে পারে। ছেলে রাই একটা উঠবি না বেদব কোথাকার ভাই, এখানে সকলে বল দেলোয়ার হোসেন দলামিয়া লন্ডন, দেলোয়ার হোসেন দলামিয়া হাত দিস না। আগামী বছর 5,000 টাকা, আগামী বছর আমার ভাই লন্ডনে থাকে, আগামী বছর জলসার জন্য 5,000 টাকা দেবে। যেরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন আমার ভাইরা তাড়াতাড়ি আসেন। আর আমি একটা বই লিখেছি, এই বইটার মধ্যে করুণা ব্যাধি, যত রকম ব্যাধি আছে, দজ্জাল আসবে, বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, আমি গজব আসে, জেনে ধরে ভূতে ধরে, ব্যবসা হয় না। এর উপরে একটা বই লিখেছি অনেক হাদিস দিয়া, ন্যায় বিচার বইটা। এই বইতে খুশি হইয়া আমার মা শেখ হাসিনা উনি নিজেই সই করেছে, আর বলছে বহুত বই আমি পড়েছি, এত সুন্দর বই লেখে নেই। শেখ হাসিনা নিজে প্রশংসা বানিয়ে দিয়েছে। এই বইটা এখানে আছে, বইটা আপনারা সকলে নিয়ে যাবেন। এর মধ্যে শুধু হাদিস আর কোরআন, পারলে বইটা নিয়ে যাবেন। এই বইটা নিয়ে ঘরে রাখবেন। বাচ্চা কাচ্চা আপনার জেনে স্পর্শ করবে না। আপনার ঘরে যদি মাল থাকে, চোর চুরি করলে দাঁড়াই থাকবে, এমন জিনিস আমি মক্কা শরীফ বসে লিখেছি। এইটা বইটা আমার মা শেখ হাসিনা নিজে সিগনেচার করছে, আমার ছেলের কাছে আছে। মাত্র কয়েকটা বই, পারলে 50 টাকা করে নিয়ে যাওয়া। যারা আছে সকলেই এক একটা বই নেওয়ার চেষ্টা করে। বাম পাশে আছে আমার ছেলে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আসেন যারা একজন পালাম, আরো যারা লন্ডনে আছেন আর প্রবাসী আছেন, দেশে আছে, কাতারে আছেন, বিভিন্ন জায়গা আছেন, আর সে বলো যে দাদা ভাই আগামী বছর আমরাই দেব, একটু আসেন। আপনারা আমার আছে খুশি নেবে, খুশি একটু জোরে হাত তোরা বলো নারাই তাকবীর, নারাই রিসালাত। আল্লাহ ওলির এটা শাহজালালের জমিন, এইখানে আল্লাহ তাআলা ওলি আল্লাহকে পাঠাইছে। অন্য জেলায় তো পাঠাইতে পারত, আল্লাহ তাআলা খাস ওলি আমিয়া হযরতে শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ তাআলা এই দেশে আসে মানুষকে কোরআন হাদিসের কথা শিক্ষা দিয়া আজ আমার আপনার পূর্বপুরুষদেরকে মুসলমান বানাইছে। আসেন আপনার